আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শামি কাবাব। ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়ে এই শামি কাবাব তৈরি করে দেখাবো। এটা রামাদানের ইফতারে আপনারা রাখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আগেই বানিয়ে যদি আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রাখেন, তারপরে ইফতারের আগে বের করে সেটা ফ্রাই করে সবার সামনে গরম গরম দেন, সবাই খেতে কিন্তু পছন্দ করবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। ভিতরে কাছে থাকে না, যেহেতু ডাল এবং মাংস ভালোভাবে কষিয়ে রান্না করে কিমা করা হয়। এখানে আমি 250 গ্রাম হাড় চর্বি ছাড়া মাংস ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা প্যানে দিয়ে আমি এখানে 1 কাপ মতো ডাল, ছোলার ডাল ভিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। এখান থেকে যে পানি ছেড়ে দেবে ওটা দিয়েই আমি ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। সুঘ্রাণ আসছে, এখন আমি 1.5 কাপ পানি দিয়ে দেব এবং এটা প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আঁচের চেয়েও কমে রান্না করব। মাঝে মাঝে উঠিয়ে নাড়া দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। 20 মিনিট হয়ে গেছে, পানিটা প্রায় শুকানো হয়ে গেছে। যে রসটুকু থাকবে সেটাও নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে। হয়ে গেছে, মাংস ডাল দুটাই গলে গেছে। আমি চুলার জালটা নিভিয়ে দিয়ে এটা ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এটা শিলবাটায় বেটে নিতে পারেন, আমি এটা ব্লেন্ডারে কিমা করে নেব। হয়ে গেছে, দেখেন কতটা মিহি হয়েছে। এখন এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, যতটা কুচানো যায়, 2 চামচ ধনিয়া পাতা কুচি এবং 1 চামচ গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো আরেকটু লবণ আর একটা ডিম দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার কিমাটা রেডি। এখন আমি কাবাব করে দেখাচ্ছি। কাবাবে যেমন শেপ হয় ঠিক ওরকম শেপ করে আমি সবগুলা কাবাব বানিয়ে নিব। ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি। আপনারা এটা বানিয়ে ফ্রিজেও রাখতে পারেন, প্রায় 2 মাসের মতো এটা ভালো থাকবে। আমি চুলায় আগে তেল দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। এখন সবগুলা কাবাব দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে, না হলে পুড়ে যেতে পারে। আর বাকি যেগুলো ছিল আমার লাগবে না, সেগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য, টিফিনে বা বিকালে নাস্তা হোক। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটাও সেমভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে স্বাদ ভালো লাগবে না। সুন্দর একটা কালার আসছে, আমি সবগুলা উঠিয়ে নিচ্ছি। বানিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম বানিয়ে ফেলা যায়। খেতে অনেক মজা, সবাই পছন্দ করবে, অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।